প্রথমবার ভারতের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ 700 বিলিয়ন ডলারের ওপরে পৌঁছল। বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চীন, জাপান এবং সুইজারল্যান্ডের পর এই কৃতিত্ব অর্জন করল ভারত। আজ থেকে প্রায় 22 বছর আগে অর্থাৎ 2002 সালে দেশের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ ছিল মাত্র 50 বিলিয়ন ডলার। সেখান থেকে বর্তমানে 14 গুণ বেড়ে 700 বিলিয়ন ডলারের ওপরে পৌঁছে গিয়েছে সূচক। একই হারে বাড়তে থাকলে 2025 সালের মধ্যেই ভারতের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ 750 বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে, যা ভারতীয় অর্থনীতির অন্যতম বড় একটি সাফল্য। বিভিন্ন সমীক্ষা রিপোর্ট অনুযায়ী 2013 সাল থেকেই দেশের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ বাড়াতে শুরু করে দিয়েছিল ভারত। 2013 সালে দুর্বল অর্থনৈতিক ভিত্তির কারণে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ তুলে নিয়েছিলেন, কিন্তু তারপর অর্থনৈতিক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জেরে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, উচ্চ অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি রাজস্ব এবং চলতি অ্যাকাউন্ট ঘাটতির হ্রাস নতুন করে ভারতে বিনিয়োগের ব্যাপারে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে, যার ফলে এই মজুতের পরিমাণও বৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতেও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছর ভারতের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ 87.6 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে, যা গত বছর অর্থাৎ 2023 সালের মোট বৃদ্ধি 62 বিলিয়ন ডলারকে অতিক্রম করে ফেলেছে চলতি বছর সেপ্টেম্বরে। ভারতের জন্য এই ঘটনা সত্যিই গর্বের। এখানে পৌঁছানোর জন্য দেশ অনেক সংগ্রাম করেছে এবং তার অর্থনৈতিক নীতিতে অনেক পরিবর্তন এনেছে। এর আগে 2003 সালে প্রথমবার ভারতের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ শতকের সংখ্যা পূর্ণ করতে সক্ষম হয়েছিল। এরপর 2004 সাল থেকে মজুদের পরিমাণে ক্রমাগত বৃদ্ধি ঘটতে থাকে। একটি রিপোর্ট অনুযায়ী 2006 সালে ভারতে বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ 150 বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল। পরে এপ্রিল 2007 সালে 200 বিলিয়ন ডলার এবং ওই বছরেরই অক্টোবরে তা আরও খানিকটা বেড়ে 250 বিলিয়ন ডলারে পৌঁছে যায়। 2008 সালের ফেব্রুয়ারি মাসে ভারতে বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ 300 বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছিল। অন্যদিকে 2008 সালের পর থেকেই ভারতের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে। এর পেছনে সবচেয়ে বড় কারণ ছিল বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার পরিস্থিতি। অর্থনৈতিক মন্দার কারণে ভারতের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ 300 বিলিয়ন ডলার থেকে কমে দাঁড়িয়েছিল প্রায় 245 বিলিয়ন ডলারে। এরপর সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ায় ভারত। তারপর 300 বিলিয়ন ডলারের সংখ্যা স্পর্শ করতে প্রায় 1.5 বছর সময় লেগে গিয়েছিল। 2011 সালে এটি 300 বিলিয়ন ডলারে পৌঁছায় এবং তারপর সরাসরি 2015 সালে এটি 350 বিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করে। এরপর থেকে ক্রমাগত বেড়েই চলেছে ভারতের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা ও নীতির সুফল হিসাবে এটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এ তো গেল শুধু বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ। প্রধানমন্ত্রী মোদীর আমলে ফরেন কারেন্সি অ্যাসেটের পাশাপাশি সোনার মজুত বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। ফলস্বরূপ গত 6 মাসে দেশে সোনার মজুতের ওপর মূল্য 51 বিলিয়ন ডলার থেকে বেড়ে 65 বিলিয়ন ডলারে পৌঁছেছে। কোনো দেশের বিদেশি মুদ্রা মজুতের পরিমাণ এবং সোনার মজুত বৃদ্ধি দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। এটি দেশের ব্যবসায়িক ক্ষেত্রগুলিকে আরও সক্ষম করে গড়ে তুলতে সহায়তা করে। শুধু তাই নয়, ভারতীয় মুদ্রার ওপর আকস্মিক কোনো চাপের পরিস্থিতি তৈরি হলে মুদ্রার দামকে দ্রুত পতনের হাত থেকে রক্ষা করতে আরবিআইয়ের কাছে বেশ কিছু পথ খোলা থাকে। এর ফলে বৈশ্বিক মন্দা দেখা দিলেও ভারতের অর্থনীতির ওপর তার খুব একটা প্রভাব পড়ার সম্ভাবনাও থাকে না। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।